আজ আমরা কথা বলবো চীনের অন্যতম সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠান নানজিং বিশ্ববিদ্যালয় নিয়ে। চলুন এর গভীর শিকড় থেকে শুরু করে এর দারুণ উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যৎ পর্যন্ত পুরো যাত্রাটা একবার ঘুরে দেখা যাক। তো কিভাবে আমরা পুরো বিষয়টা দেখব? প্রথমে নজর দেব এর ঐতিহ্যের দিকে, তারপর দেখব এর গবেষণার জগৎটা কতটা শক্তিশালী, এরপর জানব সেই মানুষগুলোর কথা যারা এর সাফল্যের কারিগর, আর সবশেষে থাকবে ভবিষ্যতের পরিকল্পনা। আচ্ছা, আজকের নানজিং বিশ্ববিদ্যালয়কে যদি ঠিকমতো বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে এর ইতিহাস আর সেই মূল ভিত্তিগুলোকে যা এটিকে পথ দেখিয়ে চলেছে। তাদের মূল মন্ত্রটা দেখুন, আকাঙ্ক্ষার সাথে আন্তরিকতা, সততার সাথে অধ্যবসায়। মানে একেবারে শুরু থেকে এই নীতিটা তাদের সবকিছুর কেন্দ্রে ছিল এবং তাদের প্রতিটি কাজে এর একটা ছাপ পাওয়া যায়। আর এর শুরুটা হয়েছিল অনেক আগে, সেই ১৯০২ সালে। বুঝতেই পারছেন, চীনের সবচেয়ে পুরনো আর সম্মানিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটা অন্যতম। এখন এখানকার একাডেমিক কমিউনিটির বিশালতাটা একবার দেখুন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে আন্ডারগ্র্যাজুয়েট ছাত্রছাত্রীর চেয়ে মাস্টার্স আর ডক্টরেট করা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে গবেষণার ওপর তারা কতটা জোর দেয়। এই যে ৩৩ সংখ্যাটা দেখছেন, এটা হলো চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের সদস্য সংখ্যা, যারা এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। মানে একাডেমিক দিক থেকে এর ক্ষমতাটা যে কি অসম্ভব তা এই একটা সংখ্যাই বলে দেয়। তো এই যে এত বড় একটা ঐতিহ্য, এটা কিভাবে বাস্তবে রূপ পাচ্ছে, চলুন এবার তাদের গবেষণার দিকটা একটু ঘুরে দেখি। কিভাবে তারা জ্ঞানের সীমানাগুলোকে আরও প্রসারিত করছে। নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষণার জগৎটা কিন্তু শুধু একদিকে ঝোঁকা নয়। মানে সায়েন্স আর টেকনোলজিতে তারা যেমন সেরা, ঠিক তেমনি মানবিক আর সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও তাদের অবদান বিশাল। দুটো দিকেই সমান তালে এগিয়ে চলেছে। আর আসল ব্যাপারটা হলো ২০২৪ সালে চীনের যে সেরা ১০টা বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে তার মধ্যে দুটোই কিন্তু এসছে এই নানজিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাছ থেকে। ভাবা যায়? তাদের কাজের প্রভাবও কিন্তু বিশাল। ভাবুন একবার, পেরোভস্কাইট সোলার মডিউল, মানে আরও কার্যকর ও সাশ্রয়ী সোলার প্যানেল তৈরির পথে তারা দারুণ এক সবুজ সমাধান এনেছে। শুধু তাই না, নবায়নযোগ্য শক্তি থেকে শুরু করে ডায়াবেটিসের মতো জটিল রোগের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনা পর্যন্ত সবকিছুতেই তাদের অবদান স্পষ্ট। আবার অন্যদিকে যদি মানবিক বিভাগের দিকে তাকাই, বিশ্ববিদ্যালয়টা যেন একটা আলোচনার কেন্দ্রবিন্দু। অর্থনীতি, সাহিত্য, আন্তর্জাতিক উদ্ভাবন এইসব নিয়ে বড় বড় সিম্পোজিয়াম হচ্ছে, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা আসছেন। যে কোনো প্রতিষ্ঠানের আসল শক্তি তো তার মানুষ, তাই না? তো চলুন এবার সেই মানুষগুলোর দিকে একটু তাকাই, যারা এই বিশ্ববিদ্যালয়কে জীবন্ত করে রেখেছেন, যারা এর গর্ব। এখানে শ্রেষ্ঠত্বের ছাপটা কিন্তু সব জায়গায়। একদিকে যেমন এখানকার অধ্যাপকরা ভূবিজ্ঞানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন, তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীরা সুপার কম্পিউটার চ্যালেঞ্জে বিশ্বসেরা হচ্ছে। এমনকি খেলাধুলাতেও তাদের বাস্কেটবল টিম, যেখানে কোনো পেশাদার খেলোয়াড় নেই, তারাও জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে গেছে। এটা থেকেই বোঝা যায় যে এক্সেলেন্স বা শ্রেষ্ঠত্ব তাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে। আচ্ছা, নানজিং বিশ্ববিদ্যালয় এখন কোথায় দাঁড়িয়ে আছে তা তো আমরা দেখলাম, কিন্তু ভবিষ্যতে তারা নিজেদের কোথায় দেখতে চায়? চলুন তাদের সেই যাত্রার দিকেও একটু নজর দেওয়া যাক। ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনাটাও কিন্তু বেশ গোছানো। ২০২৩ সালে ওরা NGU ফোর্জিং অ্যাহেড ইনিশিয়েটিভ নামে একটা বড় উদ্যোগ শুরু করেছে। সোজা কথায় এটা হলো আগামী দশকগুলোর জন্য তাদের একটা রোডম্যাপ, যা বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ভবিষ্যতের পথ দেখাবে। আর তাদের লক্ষ্যটা কি? খুবই পরিষ্কার এবং ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। ২০৫০ সালের মধ্যে নানজিং বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্বমানের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। এই একটাই স্বপ্ন, যা পুরো বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে এক সুতায় বেঁধে রেখেছে। তো সব মিলিয়ে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এমন একটা গৌরবময় অতীত আর দারুণ গতিশীল বর্তমান নিয়ে নানজিং বিশ্ববিদ্যালয় বিশ্বকে নতুন কী ধারণা দেবে? এটা বলাই যায় যে এমন শক্তিশালী ভিত্তি আর পরিষ্কার লক্ষ্য নিয়ে তারা শুধু ভবিষ্যতের অংশীদার হতেই আসেনি, বরং ভবিষ্যৎটা তৈরি করতেই এসেছে।